নমস্কার, ক্রেডেল টকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, বন্ধ্যাত্ব চিকিৎসায় প্রখ্যাত চিকিৎসক, কলকাতার অন্যতম নামী চিকিৎসক ডক্টর এস.এম. রহমান, যিনি এইমসের গোল্ড মেডেলিস্টও। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, প্রথমেই যে বিষয়টা জানতে চাইব, এই বন্ধ্যাত্ব বিষয়টা কি, কাকে বলে বন্ধ্যাত্ব? বন্ধ্যাত্ব বিষয়টা নিয়ে খুব সহজ কথায় বললে, যদি কারোর ইস্যু হতে অর্থাৎ বাচ্চা কাচ্চা হতে সমস্যা হচ্ছে, খুব সিম্পল টার্মে বললে, আর ইংলিশে যদি বলা হয় তাহলে আমরা বলবো ইটস ইনএবিলিটি টু কনসিভ। এখন এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে ইনএবিলিটি টু কনসিভ কখন বলা হবে। কারণ আমরা ক্লিনিকে বহুবারই দেখেছি কারোর বিয়ে হয়েছে 3 মাস বা 4 মাস বা 6 মাস, তারা সবে চেষ্টা করতে শুরু করেছেন এবং তার মধ্যেই তারা আমাদের কাছে এলেন মেডিকেল চিকিৎসার জন্য। এখানে খুব ক্লিয়ার কাট ডেফিনেশন আছে বা সংজ্ঞা আছে বন্ধ্যাত্বের। যদি ফিমেল পার্টনার অর্থাৎ ওয়াইফের বয়স 35-এর কম হয়, তাহলে সেই দম্পতিকে 1 বছর অন্তত ট্রাই করতে হবে নিজেদের কনসিভ করার জন্য। যদি তারা 1 বছর ট্রাই করার পরেও কনসিভ করতে না পারেন, তাহলে আমাদের ডাক্তারি পরিভাষায় সেটাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলব। আর যদি ফিমেল পার্টনারের বয়স 35-এর বেশি হয়, অর্থাৎ ওয়াইফের বয়স 35-এর বেশি হয়, তাহলে এই কাট অফ লাইনটা 6 মাস, অর্থাৎ 6 মান্থ তারা ট্রাই করছেন, বেবি হচ্ছে না, তখন সেটাকে বন্ধ্যাত্ব বলবো। এবং আমরা আমাদের পেশেন্টদের সেটা সবসময় বলি যে কখন তাদের চিকিৎসা লাগবে। এই কাট অফ লাইনটা দেখে আমরা ডিসাইড করি কখন তাদের চিকিৎসা লাগবে। ডাক্তারবাবু, একটা বিষয় জানতে চাইবো, বন্ধ্যাত্ব নিরাময় করা কি এখন সম্ভব হচ্ছে? এই প্রসঙ্গে যেটা প্রথমেই বলি, বন্ধ্যাত্ব কোনো রোগ নয়, একটা বড় রোগ, মানে নিরাময় কথাটা ওঠে রোগের ক্ষেত্রে, যদি কোনো রোগ হয় তার নিরাময় সম্ভব কিনা। আমি বলবো যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি একটা সমস্যা বা প্রবলেম, এবং তার সমাধান আমরা খোঁজার চেষ্টা করি। যেমন আমরা প্রচুর পেশেন্ট পাই যাদের বন্ধ্যাত্বের শিকার, অথচ তাদের কোনো ইনভেস্টিগেশনসে বা কোনো রিপোর্টে অ্যাবনর্মালিটি ধরা পড়ে না। তো সেই অর্থে তাদের রোগ বলতে কিছু থাকে না। এটা এক ধরনের বলবো যে সামাজিক আকাঙ্ক্ষা, যেখানে কিছু সমস্যা হচ্ছে এবং আমরা তার সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে। হ্যাঁ, কিছু বন্ধ্যাত্বের কারণ আছে যেখানে কোনো আন্ডারলাইং ডিজিজ অর্থাৎ রোগ থাকে, যেমন পলিসিস্টিক ওভারি, ফাইব্রয়েড ইউট্রাস, এন্ডোমেট্রিওসিস। সেই ধরনের রোগের অবশ্যই চিকিৎসা করা হয়, কারণ সেই চিকিৎসাটা না করলে তাদের পক্ষে মা হওয়া সম্ভব নয়। কিন্তু ঠিক নিরাময় শব্দটা আমি ব্যবহার করব না, আমি বলবো যে হ্যাঁ, সমাধান করা সম্ভব। মানে বিজ্ঞান যেটা অ্যালাউ করেছে আমাদের করার জন্য, একটা বড় অংশ পেশেন্ট এটা সমাধান করা সম্ভব। তো এক্ষেত্রে জানতে চাইবো যে এই বন্ধ্যাত্বর জন্য কোনো বিশেষ রোগ কি দায়ী থাকতে পারে, মানে মানসিক রোগ বা অন্যান্য কোনো যে শারীরিক কোনো প্রতিবন্ধকতার জন্য বন্ধ্যাত্ব? আমি যে কথাটা বললাম যে অবশ্যই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু আন্ডারলাইং ডিজিজ বা রোগ এর জন্য দায়ী থাকে। যেমন ইউট্রাসে যদি টিউমার হয়, যেগুলোকে ফাইব্রয়েড ইউট্রাস বলে, ওভারিতে যদি সমস্যা থাকে পলিসিস্টিক ওভারি বলে, যেখানে অ্যানোভুলেশন হয়, অর্থাৎ ওভুলেশন ঠিকমতো হয় না, বা ওভারিতে সিস্ট যদি হয়, যেটাকে এন্ডোমেট্রোসিস বলে। এই ধরনের সমস্যাগুলো দেখা গেছে বন্ধ্যাত্বের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠতে পারে। এবং আমরা যখন একজন দম্পতি আমাদের কাছে আসেন যে তাদের একটা সমস্যা হচ্ছে, আমরা দেখি এই কারণগুলোর মধ্যে কি আছে, এবং সেই প্রত্যেকটা কারণেরই কিন্তু একটা স্পেসিফিক চিকিৎসা আছে, সেটা আমরা তাদের সাজেস্ট করি, তাদেরকে জানাই এইগুলো আপনার সমাধান, তার এই পজিটিভ পয়েন্টস অর্থাৎ বেনিফিটস আছে, এই রিস্ক আছে বা এই এক্সপেন্সেস হতে পারে। তারপরে তারা যা সিদ্ধান্ত নেন সেটা তারা নিতে পারেন এবং সেই অনুযায়ী চিকিৎসা হতে থাকে। আর পুরুষদের ক্ষেত্রে বলবো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের সমাজে আমরা বহুবারই দেখেছি যে পুরুষরাও যে বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারেন একটা দম্পতির মধ্যে, সেটা অনেকেই মানেন না। কিন্তু আমরা দেখেছি যে পুরুষদের সমস্যাও অনেক ক্ষেত্রে দায়ী হয়, এবং সেখানে আমরা সব ধরনের সমস্যা, তাদের সিমেন প্যারামিটার্সে কোনো সমস্যা থাকতে পারে, অথবা তাদের সাইকোলজিক্যাল কোনো ইস্যু বা মানসিক কোনো সমস্যা হতে পারে, যার জন্য ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বা ইজাকুলেটরি ডিসফাংশন হচ্ছে। তো এরকম পুরুষদের মধ্যে আমরা এরকম বহু সমস্যায় খুঁজে পাই, যাদের মানসিক বা শারীরিক সমস্যার জন্য স্পার্ম কাউন্ট ফল করছে বা অন্য অন্য যে বন্ধ্যাত্বের কারণগুলো হচ্ছে, এবং আবারও সেগুলোর কারণ খুঁজে বের করার পরে তার যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা আমরা করি।